উঁচু অপূর্ব দৃশ্যপট ঘেরা অট্টালিকা হতে দূরের প্রকৃতি দেখতে ইচ্ছে হবে বারবার। কান্ট্রি ভিলা হোটেলটি ১৯৯৬ সালে তৈরি হয়। এটি সাইড ভিউ দেখার জন্য বিখ্যাত একটি হোটেল। এখানে পর্যটকরা একদিনের জন্য আসলেও থেকে যায় ২-৩ রাত। এর রয়েছে একটি কফি শপ, একটি বার এবং মেইন রেস্টুরেন্ট। এছাড়াও এর রয়েছে ২টি কনফারেন্স রুম। সো এখানে শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররাই আসতে পারেন না, এখানে কর্পোরেট যে কোনো মানুষও আসতে পারেন যে কোনো কাজে। এবং এখানকার রেস্টুরেন্টের যে ওপেন টেরেসটি রয়েছে সেখান থেকে বসে এত সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায় যে সেখানেই বসে কাটিয়ে দেওয়া যায় দিনের পর দিন। কালো গম্ভীর প্রকৃতি মেঘের নিমন্ত্রণ হতে বের হয়ে নিজেকে জানান দিতে চাইছে যেন বারবার। বিচিত্র ও বিশাল পর্বতমালা আর হিমালয়ের উপর দিয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য বিশ্বের তাবৎ ভ্রমণপিপাসু দর্শনার্থী ছুটে আসে এই নাগরকোটে এবং রাত্রি যাপন করে শুধুমাত্র এই দৃশ্য দেখবার জন্য। নাগরকোটের বিখ্যাত স্পট শুধুমাত্র মাউন্ট এভারেস্টের অনিন্দ্য সুন্দর দৃশ্য এবং এর চূড়া হতে খসে পড়া স্নোফলের জন্য। এছাড়াও এখান হতে প্যানোরামিক ভিউ হিসেবে ইন্দ্রাবতী রিভারের দৃশ্যপট সত্যি মনোহর। আমার চারপাশে মেঘ, আমি মেঘ দ্বারা আবৃত। এটা যে কিরকম ফিলিংস আমি বোঝাতেই পারবো না, একদম অন্যরকম। এই নাগরকোটের কান্ট্রি ভিলা রেস্টুরেন্টের ওপেন টেরেসে বসে আপনি চারপাশের প্যানোরামিক ভিউ যেমন দেখতে পাবেন, ইচ্ছে করলে আপনি মেঘ ছুঁয়েও দেখতে পারেন। সেটা খুব খুব অন্যরকম। সো আপনাদেরকে নেপালে আসলে অবশ্যই অবশ্যই নাগরকোটে আসতে হবে। বেশিরভাগ পর্যটক নাগরকোট ট্রাভেল করতে আসে সাধারণত বসন্তকালে, কারণ এই সময়ই পুষ্পশোভিত প্রান্তর আর পাহাড়ের সৌন্দর্য প্রকৃতির মাঝে